তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 12 পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে সেগুলি করাবো। অর্থাৎ এখনও পর্যন্ত তোমাদের সেই প্রথম অধ্যায়ের ক্লাসগুলোই আমি করে যাচ্ছি। প্রথম অধ্যায়ের যে অঙ্কগুলো আছে সেগুলোর মধ্যে 11 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের অঙ্কগুলো দেখানো হয়েছে। 11 পৃষ্ঠায় সর্বশেষ ক্লাসটি দেখানো হয়েছিল একটি সংখ্যারেখা, অর্থাৎ সংখ্যারেখায় মানগুলোকে কীভাবে স্থাপন করতে হয়, কীভাবে বসাতে হয়, দেখাতে হয়, সেগুলো আমরা দেখিয়েছি। এরপর দেখো আজকে 12 নম্বর পৃষ্ঠায় আমাদের কী দেওয়া আছে, এখানে কতগুলো অঙ্ক দেওয়া আছে। একদম নিচে দেখো, এখানে বইয়ের 4 নাম্বার এবং 5 নাম্বার এই দুটি অংশ আমি আজকে করে দেবো। 4 নাম্বার এখানে তোমাদের অবশ্যই সবাই বই সামনে নিয়ে বসে পড়েছো। তোমাদের ক্লাস যখনই হবে তখন তোমরা অবশ্যই সামনে বই নিয়ে বসবে, বই, খাতা এবং কলমটা রাখবে। আর বইয়ের আমি যত পৃষ্ঠা বলি ওই পৃষ্ঠা অনুযায়ী বইটা বের করে তারপরে সেখান থেকে আমি অঙ্কটা যখন করাবো তখন বইটাও দেখবে, তাতে তোমাদের অঙ্কটা বুঝতে একটু সুবিধা হবে বেশি। তা 4 নম্বরে দেখো, এখানে আছে কি একটি কথা, 85-10-এর একটি সংখ্যা তৈরি করো। 85-10 তার মানে কি, এই 10 একটি সংখ্যা, এই 10 সংখ্যাটাকে কতবার লিখতে বলছে? 85 বার। অর্থাৎ 10 10 10 10 10 এরকম করে আমাদের 85 বার লিখে সেগুলিকে যোগ করতে বলছে। এটা কি আমাদের অনেক বড় একটা প্রসেস না? 85 বার লিখবো, তারপরে সেগুলিকে যোগ করব, অনেক বড় একটা প্রসেস। তাহলে সেগুলি তো, এই যোগের একটা সংক্ষিপ্ত রূপ হলো, তোমরা ক্লাস 2তে শিখে আসছো, যোগ কাকে বলা হয়, বিয়োগ কাকে বলা হয়, সেগুলি আমরা সব কিছুই তোমাদের আগে শিখে আসছি। সেগুলি যোগ কাকে বলা হয়, আর বিয়োগ কাকে বলা হয়, গুণ কাকে বলা হয়। অর্থাৎ যোগের সংক্ষিপ্ত রূপটাই হলো গুণ, আবার বিয়োগের সংক্ষিপ্ত রূপই হলো কি, বিয়োগের সংক্ষিপ্ত রূপ হলো ভাগ। তাহলে যোগ এবং বিয়োগের সেই সংক্ষিপ্ত রূপগুলোর মধ্যে এটা একটা, অর্থাৎ যোগের সংক্ষিপ্ত রূপ আমরা গুণ করব। অর্থাৎ 85 বার 10 না লিখে আমরা কি করব, 85-কে 10 দ্বারা গুণ করব। অর্থাৎ 10 দ্বারা গুণ করলে কত পাওয়া যায়। আর সেই গুণের মধ্যে আমরা এখনও তোমাদের গুণ অঙ্ক দেখাই নাই, তারপর আমি একটু এখানে দেখাই দিই। সেটা হলো 1 আছে, 1 দিয়ে 85-কে আমরা গুণ করব। 85-কে 1 দ্বারা গুণ করলে, যে কোনো সংখ্যাকে 1 দ্বারা গুণ করলে ওই সংখ্যাই হয়। তাহলে 85-কে 1 দ্বারা যদি গুণ করি তাহলে আমাদের 85 হবে। ঠিক আছে, যে কোনো সংখ্যাকে 1 দ্বারা গুণ করলে ওই সংখ্যাই হয়। তাহলে 85-কে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে 85 হবে। আর সেই 85 হওয়ার পর আমাদের একটা শূন্য আছে অতিরিক্ত, এই শূন্যটাকে বসিয়ে দেব, অর্থাৎ 850। তাহলে আমাদের একটা জিনিস আমরা জানতে পারলাম বা শিখতে পারলাম কি, 85-10-এর একটি সংখ্যা হলো 850। অর্থাৎ 85টা 10 লিখে সেগুলিকে যোগ করব, অথবা 10 বার 85 লিখে সেগুলিকে যোগ করে আমাদের এই 850 পাবো। কিন্তু ওই যোগ না করে আমরা যোগের সংক্ষিপ্ত রূপ কি, মানে সংক্ষিপ্ত পদ্ধতি আরেকটা, সেটা হলো গুণ। আমরা গুণ করে অঙ্কটাকে একদম সহজেই বের করে ফেলতে পারি। তাহলে এই অঙ্কগুলোকে আমি কিন্তু এটা সংখ্যাটা বলে ফেলছি, অলরেডি অঙ্কটা হয়ে গেছে, কিন্তু তারপর আমাদের একটু সাজিয়ে কীভাবে লিখতে হবে সেই লেখাটা দেখিয়ে তোমাদের অঙ্কটা আমি করে দিই। ঠিক আছে, দেখো, বই 12 পৃষ্ঠা, 4-এর 1। এখন সেই 1-এ কী দেওয়া আছে, এখানে 1-এ লেখা আছে আমাদের 85-10-এর একটি সংখ্যা। তাহলে এখানে লিখব 85-10-এর একটি সংখ্যা হলো দিয়ে বিসর্গ দরকার নাই, একটা হাইফেন দিয়ে দিব। তা লিখব কি, 85 গুণ 10 সমান সমান 1 দিয়ে 85-কে গুণ করলে, অথবা এখানেই দিব সমান সমান এই 85-10-এ কত, 850। উত্তর 850। বা এখানে লিখতে পারি উত্তর 850 লিখতে পারি, অথবা লিখতে পারি উত্তর নির্ণেয় সংখ্যাটি 850। উত্তর নির্ণেয় সংখ্যাটি 850। কিন্তু অঙ্ক কিন্তু এখানে শেষ হয় নাই। এখানে আমরা 85-কে 10 দ্বারা গুণ করলাম, গুণ করে এটা আমরা পেলাম, কিন্তু সেটাকে আমরা কীভাবে পেলাম, কীভাবে গুণ করলাম, সেটাকে আমরা ডান পাশে রাফ দেখিয়ে দিব। এই 85-কে নিচে 10 দিয়ে গুণ করলে কিভাবে হয়, আমরা গুণের নিয়মটা
ক্লাস 2তে শিখে আসছি, 3তে এখনও পর্যন্ত আমি গুণের চ্যাপ্টারটা করাই নাই, কারণ আমাদের গুণের চ্যাপ্টার করাই নেই, কিন্তু এখানে আমাদের ফার্স্টেই যে অঙ্কগুলো আসলো এই 12 পৃষ্ঠা, সেখানে গুণ অলরেডি চলে আসলো। তাহলে এখন আমাকে গুণ করতে হবে, কিছুই করার নাই। আমরা যোগ বিয়োগ গুণ ভাগ আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতে করব, কিন্তু সেখান থেকে আমাদের হুট করে প্রথম চ্যাপ্টারেই কিন্তু গুণের কাজ আমাদের চলে আসছে, তাহলে সেটা আমাদের এখান থেকেই শিখতে হবে। এখন এই গুণটা আমরা কীভাবে করি, এখানে গুণ চিহ্ন দিব, শূন্য দিয়ে উপরের দুইটাকেই গুণ করব। শূন্য দিয়ে 5কে গুণ করলে 0, 0 দিয়ে 8কে গুণ করলে 0। এবার এককের ঘর অর্থাৎ এই এককের স্থানের অঙ্ক দ্বারা দুইটাকে গুণ করলাম, যার জন্য এখন আমরা গুণ করব কাকে, দশকের স্থানের অঙ্ক দ্বারা, যার জন্য যখন আমরা দশকেরটা দ্বারা গুণ করব তখন একক বরাবর আমরা 0 বসিয়ে দেবো, এককের বরাবর আর কোনো কাজ করব না। এবার দশক 1, 1 দিয়ে 5কে গুণ করলে 5 একে 5, 1 দিয়ে 8কে গুণ করলে 8 একে 8। এবারে যোগ করব 0, এদিকে 5, 0 আর 0 যোগ করলে 0, 5-এর সাথে 0 যোগ করলে 5, 8-এর সাথে আর কিছুই নাই 8। ঠিক আছে, এটুকু হলো আমাদের রাফ। তাহলে এই রাফটা দেখিয়ে দেবো, এই কারণেই আমরা এই যেখানে 85 গুণন 10 সমান 850 কীভাবে হলো সেটা আমরা রাফে দেখিয়ে দেবো। কারণ আমাদের 10-এ 100 পর্যন্ত আমাদের গুণের নামটা মুখস্থ আছে। আমাদের গুণের নামটা হলো 10 পর্যন্ত, 10-এর ঘর পর্যন্ত, 20-এর ঘর পর্যন্ত আমাদের মুখস্থ রাখি। কারণ তোমাদেরকে আমি বারবার বলি একটি কথাই, ক্লাস 3তেই তোমাদের গুণের নামটাগুলো মুখস্থ করার সময় ক্লাস 3 পর্যন্ত তোমরা যারা আসো এখন ক্লাস 3তে যারা পড়ো তারা অবশ্যই 20-এর ঘর পর্যন্ত গুণের নামটা একদম মুখস্থ রাখবে। কারণ যে কোনো বড় ধরনের অঙ্ক আসলে আমাদের গুণের অঙ্ক, ভাগের অঙ্ক, সেগুলো আমাদের এই নামটা মুখস্থ থাকা মানে আমাদের অনেক সহজে অনেক তাড়াতাড়ি অঙ্কগুলোকে সমাধান করতে পারবো। এই জন্য গুণের নামটা তোমাদের একদম এসেনশিয়াল, মুখস্থ রাখবেই। আর সেই ক্ষেত্রে আমরা 10-এর ঘরের নামটা জানি, আমরা 85-র ঘরের নামটা আমরা পড়ি নাই। আমি তোমাদেরকে এইমাত্র বললাম 20-এর ঘর পর্যন্ত তোমরা মুখস্থ রাখবে। তাহলে 10-এর ঘরের নামটা যখন আমরা মুখস্থ করি তখন কি 10-10-এ 100 পর্যন্ত, কিন্তু 10-11 আর মুখস্থ করি না। তাহলে সেই হিসেবে আমাদের এই 10-85-তে কত হয় সেটা তো আমার মুখস্থ নাই, তাহলে এটাকে আমাদের গুণ করে দেখতে হবে। এই জন্য গুণটা কীভাবে করলাম সেটা আমরা সাইডে রাফ দেখিয়ে দেবো। এটা তোমাদের একটা অঙ্ক হয়ে গেল 4-এর 1। এবারে 4-এর 2 নাম্বারটা দেখো। 2 বলছে 49 শতের একটি সংখ্যা তৈরি করো। 49 শতের, শত মানে কি 100, তাহলে 49, তাহলে এখানে আমরা লিখব 49 শতের একটি সংখ্যা তৈরি করি। শতের সংখ্যাটি হলো কি 49 গুণন শত সমান সমান কত, এটা আমাদের 1 দিয়ে 49কে গুণ করলে 49ই হয়, তার ডান পাশে 2টা শূন্য, এটি হবে। কিন্তু তারপরেও আমরা যেখানে রাফ দেখিয়ে দেবো কীভাবে, 49 শত, তাহলে আমাদের 49 আর নিচে হলো 100 দ্বারা গুণ করব। 0 দিয়ে 2টাকে গুণ করলে 0 0, 1 ঘর 0 দিয়ে দিলাম, আবার এই 0 দিয়ে 2টাকে গুণ করলে 0 0। এবার আমরা এই ঘর দিয়ে গুণ করব, তখন আমরা কী করবো, 2টা ঘরে আগে 0 দিয়ে নেব। 1 দিয়ে 9কে গুণ করলে 9, 1 দিয়ে 4কে গুণ করলে 4। এবারে যোগ করি 0 0 9 4, দেখো এখন কত 4 9 0 0 4 9 0 0। ঠিক আছে, তাহলে উত্তর নির্ণেয় সংখ্যাটি কত 4 9 0 0, শেষ। তার আমাদের 4 নম্বরে যে 2টি অঙ্ক আছে, 2টি তোমাদের হয়ে গেল। এবারে 5 নম্বরে যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা তৈরি করি। দেখো 5 নম্বর আছে, এটা তোমাদের একটু সাইড হলো, আমি কারণ তোমরা এখান থেকে এটা দেখে নাও, সুন্দর মতো দেখে নাও। আমি এটা এই সাইডে থেকে আবার তোমাদের পরবর্তী অঙ্কগুলো এই পাশে করে দিই। 5 নম্বর আছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দেই। এখন 1 নম্বরে কি বলছে, 5-এর 1, এগুলো আমি দাগ দিয়ে দিলাম। 5-এর 1, নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। 350-এ 10-এর কয়টি দল আছে, তাহলে 350-এর মধ্যে 10-এর কয়টি দল আছে, মানে 10 10 10 10 এরকম করে কয়টি 10 দিয়ে 350 বানাইছি। আগেরটা আমাদের যদি বলতো, আগেরটা যেমন 85 10-এর কয়টি সংখ্যা, মানে 85-এর সাথে 10 গুণ করছি, গুণ করে আমরা 850 পেয়ে গেছি। আর এখানে ওই রকমই 350 একটা বড় সংখ্যা দেওয়া আছে, সেখানে 10 10 করে কয়টা ভাগ আছে, আমরা দল মানে কি 10 জন করে কয়টা ভাগ করতে পারবো। তাহলে ভাগ মানে কি, এখানে আমরা ভাগ কথাই চলে আসলাম, এখানে ভাগ করতে হবে অঙ্কটাকে আমার। তাহলে আমরা লিখবো এরকম 350-এ 350-এর
10-এর দল আছে, 10-এর দল আছে কত? 350 ভাগ 10টি, নিচে 35টি। এই 35টা আমি কীভাবে পেলাম? আমি মুখে মুখে ভাগ করে বের করে ফেলছি, কারণ 0 বাদ দিলে 1 দিয়ে 35কে ভাগ দিলে 35 হয়। কিন্তু তোমাদের তো এটা আমাকে শেখাতে হবে। ওটা আমাদের ওইভাবে না করে এখন আমরা 10 দিয়ে 350কে ভাগ করে দেখাবো আমরা। তাহলে 10 দিয়ে যদি 350কে ভাগ করি তাহলে কত হয়? 10 দিয়ে 35-এর মধ্যে কতবার যায়? 3 বার। তাহলে 3 বার দিলে 3 10-এ 30, এখানে থাকে কত? 5। বিয়োগ করলে 0 আছে কত হলে 5 হবে? 5 হলে আনলাম এই 0 কেটে 50, 50-এর মধ্যে 10 কতবার যায়? 5 বার, অর্থাৎ 5 10-এ 50। এটা বিয়োগ করলে 0, তাহলে আমাদের কত হলো এখানে? 35। তাহলে 35টি, উত্তর 35টি। শুধু 35টি দল লিখলে হয়, অথবা শুধু 35টি লিখো। কতটি দল আছে? 35টি দল। ঠিক আছে। একইভাবে 2 নম্বর অঙ্কটা দেখো। 2-এ 6200-তে 100 এর কয়টি দল আছে? তাহলে এখানে লিখবো আমরা 6200-তে 100 এর দল আছে কয়টি? এখানে ব্র্যাকেট দেব 6200 ভাগ 100টি, তাহলে এখানে 62টি। কীভাবে সেটা আমরা এখানে দেখাই দেব। 100 দিয়ে 6200-কে ভাগ করব। তাহলে 100 দিয়ে এখানে 620-এর মধ্যে 100 কতবার যায়? 6 বার। 6 বার দিলে 6 দিয়ে 100-কে গুণ করলে 600। তাহলে এখানে বিয়োগ করলে থাকে 0 2, আনলাম 0 কেটে। 200-র মধ্যে 100 কতবার যায়? 2 বার। তাহলে 100-কে 2 দ্বারা গুণ করলে 200। তাহলে এখানে আমাদের আর কিছুই রইল না। তাহলে এই 62টি, উত্তর 62টি দল। শেষ। তাহলে আমাদের কিন্তু এটা হয়ে গেল। এরপর আমাদের আছে কি? তাহলে এটা তোমরা উঠিয়ে নাও। এবার আমি পরবর্তী অঙ্কটা এই পাশে, এটা মুছে দিলাম। এই পাশে মুছে দিয়ে আবার আমি 5-এর 3 4 করে দিই। পাঁচের 3। 3-এ কি বলছে? 99 থেকে 100 এর জন্য কত প্রয়োজন? তাহলে এখানে আমাদের প্রশ্নে যেভাবে আছে সেভাবে আমরা লিখব। 99 থেকে 100 এর জন্য প্রয়োজন কত? 99 থেকে 100 এর জন্য প্রয়োজন, আমরা কি লিখব? 100 বিয়োগ 99 সমান সমান 1। কীভাবে হলো? আমরা পাশাপাশি বিয়োগ করে দেখাতে পারি, অথবা উপরে নিচে বিয়োগ করে। বিয়োগটা আমাদের পাশাপাশি দেখালেই চলে, কারণ বিয়োগ তো আমাদের উপরে নিচে দরকার নেই, আমরা দুইভাবেই শিখছি। তার এখানে কীভাবে দেখো, এখানে রাফ না করলেও চলবে, কারণ এই 9 আছে কত হলে 10 হবে। 0-কে আমরা কি 10, অথবা আমি রাফ দেখাইও দিই। এখানে 100 আর নিচে 99। আমরা যখন বিয়োগ করব, 9 আছে কত হলে 10 হবে? 1 হলে, হাতের হলো 1, 9 একে 10। 10 আছে কত হলে 10 হবে? কিছুই না, 0, হাতের হলো 1, সেই 1 আছে 1 কত হলে 1 হবে? মিলে গেল। অর্থাৎ আমাদের বিয়োগ করলে থাকে কত? 1। তাহলে এটাও তোমরা ইচ্ছা করলে রাফে দেখাইতে পারো, না দেখাইলেও সমস্যা নাই। উত্তর কি বলছে? 100 এর জন্য কত প্রয়োজন? 1 প্রয়োজন। উত্তর 1 প্রয়োজন। শেষ। 4 নম্বরে কি বলছে? 8000-কে 10,000 বানাতে কত প্রয়োজন? একই রকম। 8000-কে বানাতে প্রয়োজন কত? 10,000 বিয়োগ
8000 সমান সমান 2000। কীভাবে দেখো, 10 লিখে 1 2 3 আর নিচে 8 লিখে 1 2 3। যদি আমরা বিয়োগ করি তাহলে কীভাবে হয়, 0 থেকে 0 বিয়োগ করলে 0 0 0 2 8 আছে কত হলে 10 হবে, 8 9 10, 2 হলে হাতের হলো 1, সেই 1 আছে কত লেখ হবে, কিছুই না। তাহলে উত্তর 2000 প্রয়োজন। শেষ। এবার 5 নাম্বার বলছে 99 থেকে 1 বেশি কোন সংখ্যা। তাহলে 99 তাহলে এখানে তোমাদের আর 5 নাম্বারটা যেটা আছে এখানে 999 থেকে 1 বেশি কোন সংখ্যা। তাহলে এখানে আমরা লিখব 999 থেকে 1 বেশি সংখ্যাটি হলো, অথবা হলো লিখতেও পারি, না লিখলেও সমস্যা নাই, কিন্তু 1 বেশি সংখ্যাটি হলো কী হবে, 999 থেকে 1 বেশি, মানে 999 ছিল তার চেয়ে আরও 1 বেশি। বেশি মানে কি, 1 বেশি মানে 1 যোগ। তাহলে আমাদের কি হবে, 999 যোগ 1 সমান সমান দেখো 1 আর 9, 9 আর 1 যোগ করলে কত হয়, 10, 10-এর 0 হাতের হলো 1, সেই হাতের 1-এ আর এই 9-এ 10-এর 0 হাতের হলো 1, সেই হাতের 1-এ আর এই 9-এ যোগ করলে কত হয়, 10। শেষ। তাহলে আমাদের কত হলো, 999 থেকে 1 বেশি সংখ্যাটি হলো কত, একক দশক শতক হাজার, মানে 1000। উত্তর নির্ণয়ের সংখ্যাটি 1000। শেষ। তাহলে আমাদের এভাবে আমাদের দেখো 1 2 3 4 5, এখানে 5, এই 5টা অঙ্ক হলো কত নাম্বারের, 5 নাম্বারের, আর 4 নাম্বারের আছে 2টি, ও 2টিও তো আগেই করে দিয়েছি, সেটা মুছে দিয়েছি। তাহলে তোমাদের এই পৃষ্ঠা অর্থাৎ 12 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সবগুলো কমপ্লিট করে দেওয়া হলো আজকে এই ক্লাসে। কতটা মতো ক্লাস, তোমাদের 8 নম্বর ক্লাসে। এরপর পরবর্তী ক্লাসে তোমাদের আমি 13 পৃষ্ঠা এখানে সংখ্যার তুলনা, 13 14 15 এগুলো কিন্তু সংখ্যার তুলনা নিয়ে আলোচনা করেছে 13 14 15 পৃষ্ঠায়। এই সংখ্যার তুলনাগুলো পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব, কীভাবে সংখ্যার তুলনা করা যায়, কোন সংখ্যাটি ছোট কোন সংখ্যাটি বড়, সেগুলো আমরা কী দেখে বুঝবো, কীভাবে আমরা এটাকে তুলনা করব, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব আগামী ক্লাসে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থাকো এবং নিরাপদে থেকো, এবং তোমরা আমাদের চ্যানেলের সাথেই থাকো। আমাদের চ্যানেলের প্রতিটি ক্লাসকে তোমরা সুন্দর মতো অনুসরণ করো, দেখো এবং ক্লাসগুলোকে ভালোভাবে তোমরা করো, তাহলে তোমরা অবশ্যই অঙ্কে সব কিছুই সুন্দর মতো বুঝতে পারবে, জানতে পারবে। আর একটি কথা বলি, আমাদের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং যারা অলরেডি আগেই করে ফেলেছো সাবস্ক্রাইব, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ক্লাস শেষে তোমরা অবশ্যই একটি লাইক দিবে, একই সাথে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। ধন্যবাদ সকলকে।